নজর রাখবো পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক মহলে আগেই পাকিস্তান তার রীতিমতো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তারা ঘুরেছেন। তারই মধ্যে এবার সেই পাকিস্তানের কোমর ভাঙার প্রতিশ্রুতি এবার ভারত নিয়েছে। চাবাহার বন্দরকে অস্ত্র করে অর্থনীতির দফা রফা করার কৌশল নিয়েছে কেন্দ্র। জুনেই ভারত সফরে 5 দেশের বিদেশমন্ত্রী বললেন এই কথা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তা কি জানতে পারছো? দেখো, শতাব্দী যে ভারত পাকিস্তানের যে অস্থিরতা পরিস্থিতি যেটা আমরা দেখেছি যে গত 22শে জুলাই, দুঃখিত, 22শে মে থেকে যেটা এপ্রিল থেকে যেটা শুরু হয়েছে, সেখানে কিন্তু ভারত পাকিস্তানের এই সংঘাতে কিন্তু একটা অস্থিরতা পরিস্থিতি দুই দেশের মধ্যে বা উপমহাদেশে। এই উপমহাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে কিন্তু ভারত কিন্তু সিন্ধু চুক্তির যে জল ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এরপর কিন্তু পাকিস্তানের উপর অনেকটাই চাপ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে বা রাষ্ট্রসংঘের কাছেও কিন্তু পাকিস্তান অনেকটাই কোণঠাসা। যদিও ইতিমধ্যে পাকিস্তানের এই পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন দেশে সফর করেছে বা বিভিন্ন দেশে সফরে গিয়েছে, সেখানেও কিন্তু পাকিস্তানকে কিন্তু চাপের মধ্যে রেখেছে। রাষ্ট্রসংঘের কাছেও পাকিস্তানকে কিন্তু মাথা নত করতে হয়েছে এবং সেই চুক্তির পর কিন্তু ভারত যেভাবে আমরা দেখলাম একের পর এক চাপ তৈরি করেছে, এই চাপে কিন্তু আরো কোণঠাসা হবে পাকিস্তান এবং এই কোণঠাসা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান কিন্তু ইতিমধ্যে আরো চাপ তৈরি হয়েছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রক যেটা বলেছে বা পাকিস্তানের সেনাপ্রধান যারা বলেছে সেই ক্ষেত্রে ভারতকে চাপে রাখার তৈরি করবে, সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম একের পর এক পরিস্থিতিতে পাকিস্তান আরো কোণঠাসা। ইতিমধ্যে কিন্তু অর্থনৈতিক বিপন্ন এবং সেক্ষেত্রে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে কিন্তু গোটা পাকিস্তান। তবে জুন মাসে ভারত সফরে সে দেশের 5 দেশের বিদেশ মন্ত্রী এবং সেই ক্ষেত্রে কিন্তু এস জয়শঙ্কর এবং সেই এস জয়শঙ্কর যে কথাটা বলেছে সেটা কিন্তু বলা যায় যে পাকিস্তানকে আরো কিভাবে কোণঠাসা করা যায়। অর্থাৎ আমরা যেটা দেখেছি গত মে প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতের সাথে সমস্ত নদী পাকিস্তানের রয়েছে নদীগুলো থেকে আর কোনো হবে না। অর্থাৎ সেই পাকিস্তান কিন্তু অর্থনৈতিক বিশেষ কৃষির উপর যে কৃষি নির্ভরশীল পাকিস্তান যে সমস্ত ক্ষেত্রগুলো যে সমস্ত উপত্যকা গুলো রয়েছে সেগুলো কিন্তু আরো শুকিয়ে মরবে এবং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে ভারতের যে মুক্তি অভিযান বা সেটা কিন্তু আরো ঘনীভূত হবে এবং সেই জায়গায় কিন্তু পাকিস্তান যে কোণঠাসা হবে সেটা কিন্তু নির্দ্বিধায়। তবে 5 দেশের সফরে যে যাবে বিদেশ মন্ত্রী সেক্ষেত্রে অবশ্য সেই দেশের কথা উল্লেখ করেনি, তবে বিদেশ মন্ত্রী সফরের কথায় কিন্তু অনেকটাই তাৎপর্য দেখা যায়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক দেশের বিভিন্ন রাষ্ট্রনেতা বা রাষ্ট্রসংঘের কাছে কিন্তু জোরালো দাবি করেছেন বা সেক্ষেত্রে তিনি কিন্তু পাকিস্তানের যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু পুনরাবৃত্তি এবং সেটা কিন্তু একটা জিনিস বলা যায় যে পাকিস্তানকে চাপে ফেলার এবং অর্থনৈতিক অর্থাৎ কৃষি যে দেশের কৃষির উপর নির্ভরশীল সে দেশের কৃষি যদি ভঙ্গুর হয় তাহলে কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু আর দাঁড়ানো সম্ভব হবে না। অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু পাকিস্তান আরো বেশি বিপদে পড়বে এবং ভারত কিন্তু সেই বিপদে রাখবার জন্যই কিন্তু সবচেয়ে সচেষ্ট এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে 22শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর একের পর এক কিন্তু হামলা সংঘটিত করেছে এবং উপত্যকা এলাকাগুলোতেও কিন্তু পাকিস্তানের উপর নজরদারি চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তার ফলেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেখানে সফল হয়েছে এবং যুদ্ধবিরতি বা যুদ্ধ সংঘাতের আপাতত বন্ধ হলেও পাকিস্তানকে কিন্তু চাপে রাখার জন্য এই পরিকল্পনা এবং এই পরিকল্পনা যতদিন থাকবে ততদিন কিন্তু পাকিস্তান কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। আন্তর্জাতিক ক্ষেত্রেই বলো আর যদি বিদেশের মন্ত্রকে বলো বা রাষ্ট্র ক্ষেত্রেই বলো, রাষ্ট্র ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান অনেকটাই চাপে পড়বে এবং তার কারণে বলা যায় যে জয়শঙ্কর যে উক্তি করেছেন সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অনুযায়ী যে 5টি দেশে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে পাকিস্তানের সাথে যে সমস্ত দেশগুলোর সুসম্পর্ক রয়েছে সুসম্পর্ক কিন্তু আরো ব্যাঘাত ঘটবে এবং পাকিস্তান একের পর এক চাপ কিন্তু তৈরি করবে। তবে সেই ক্ষেত্রে রাষ্ট্রসংঘের তরফ থেকে ভারতের প্রতি যদি পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানো হয় বা কোন কোন দেশ বা রাষ্ট্রসংঘে বা বিদেশের অন্য রাষ্ট্রগুলি সেই কি পরিকল্পনা নেয় বা কি পরিকল্পনা গ্রহণ করে সেটা কিন্তু দেখার বিষয় থাকছে। একেবারে ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো পাকিস্তানে নাস্তানাবুদ হয়েছে ভারতের প্রত্যাঘাতের পরে, এবং তারপর এবার অন্যদিকে আফগানিস্তানেও সীমান্তবর্তী সন্ত্রাস গুরুতর আকারে নিয়েছে, যার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বারবার সরব হয়েছে তালিবান সরকার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পাকিস্তানকে এড়িয়ে আন্তর্জাতিক বাজারে চাবাহারের গুরুত্ব বাড়াতে চাইছে এই মুহূর্তে ভারত। আর সেই লক্ষ্যে জুন মাসে দিল্লি আসছেন কাজাকিস্তান, কিরগিজ এবং সঙ্গে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিদেশ মন্ত্রীরা। আর এই দেশগুলিতে কোনো সমুদ্র বন্দর না থাকায় এতদিন পাকিস্তানের করাচি বা গদর হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য করতে হতো দেশগুলিকে। তবে চাবাহার বন্দর নির্মাণের পর এদের মধ্যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান INST রুটে আফগানিস্তান হয়ে বাণিজ্য শুরু করবে এবং ইতিমধ্যেই তা করেও পরিকল্পনা শুরু হয়ে গেছে। তবে পাকিস্তানকে এড়াতে এবার বাকি দেশগুলির সঙ্গে হাত মেলাতে চাইছে এই মুহূর্তে ভারত। মোট কথায় অর্থনীতিতে রীতিমতো ধাক্কা দেওয়ার কৌশল এবার হাতে নিয়েছে ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।